সামনে এই যে নদী রয়েছে, নদীটা মনে হচ্ছে পুরো সাগর। আর এই নদীর পাশে দেখতে পাচ্ছেন কিছু ছোটো ছোটো ঘর রয়েছে, যে ঘরগুলি খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ঘরের দুই সাইডই রামচন্দ্রের ফ্ল্যাগ উঠছে। তো ফাইনালি এই নদী এখন সুন্দর ওয়েদার, সুন্দর আবহাওয়া। আর এই সময় কিন্তু আমরা রয়েছি মণিপুর যে জায়গা, তো সেই মণিপুরে রয়েছি। তো মণিপুর মিঠাখালি যে জায়গাটায় এসেছি পুরো সুন্দরবন নদীর সাইডে, যে জায়গাটায় এসেছি, তো বিকালের টাইমে অনেকেই এই নদীর সাইডে হাওয়া খাচ্ছে। অনেক ছেলেরা মেয়েরা আসছে, এসে এখানে হাওয়া খাচ্ছে, কারণ এই নদীর ওয়েদারটা কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছেন। আর আমরা সামনে যাব, জলের ভীষণ পিপাসা পেয়েছে, তো জল খাবার জন্য জল আমাদের খেতেই হবে, কারণ অনেকটা পথ হেঁটে এসেছি। তো সেক্ষেত্রে জল খাবার জন্য আমরা সামনে একটা টিউবওয়েল চেষ্টা করছি। তো দেখা যাক সেই টিউবওয়েলটা কোথায় আমরা পাই, সামনের দিকে এগোতে থাকি। করছো এগুলো কী করছো, কী করবে, খেলা করছো? তা ভালো, খেলা করো। তো দেখতে পাচ্ছ এরা কিন্তু এই বাচ্চারা খেলছে। আর এই হচ্ছে নদী, তোমার যে জায়গাটার নাম হচ্ছে মণিপুর, তো মণিপুর মিঠাখালি। তো এই রোডটা সম্পূর্ণভাবে যখন আসছি তখন দেখলাম যে এই রোডের মধ্যে, মানে রোডের সাইডে অনেকেই বসে রয়েছে। আর এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড এখন মানে হাওয়া হচ্ছে, মানে এখন গরমের টাইম, কিন্তু তবু কিন্তু এখানে ভালো হাওয়া লাগছে। তো সবাই বসে রয়েছে এই সাইডে। আর কিছুটা কাঁচা রাস্তা ছিল, সেটা আপনাদের শেয়ার করেছিলাম, কিন্তু এখন কিন্তু এটা পুরো ঢালাই রয়েছে। আর কতটা পাইলিং করে এসছে আপনাদের সেটা শেয়ার করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এই সমস্ত সবগুলি গ্রামীণ রাস্তা, ওখান থেকে সবাই ঢুকে গেছে, ঢালাই রাস্তা। দেখতে পাচ্ছ এই যে নৌকাগুলি রয়েছে, এই যে নৌকাগুলি রয়েছে, এই নৌকাগুলি কিন্তু জাল ধরা হয়। তো এই যে নদী রয়েছে, এই নদীতে কিন্তু জাল ধরে, কিংবা এই নদী থেকে আরও অন্য অন্য জায়গায় গিয়ে তারা কিন্তু জাল ধরে থাকে। তো মণিপুর দেখতে পাচ্ছ, ঠাকুরের যে ঘরটা রয়েছে সেই ঘর রয়েছে। আর এই বটতলা রয়েছে, বটতলায় অনেকে কিন্তু বসে রয়েছে, হাওয়া খাচ্ছে। তো আমরা কিন্তু সেই মণিপুরে সেই জায়গাটায় এসেছি, অর্থাৎ মিঠাখালি যে জায়গা, সেই জায়গায় কিন্তু চলে এসেছি। তো যাই হোক, আমরা একটু কলে জল খেতে যাবো, সামনে একটা কল রয়েছে, তো কলের দিকে যাব, গিয়ে জলটা খাবো। আর মিঠাখালি মানে বুঝতে পারছো যে আমরা কতটা পথ তাহলে হেঁটে এসেছি। সো প্রচণ্ড গরম লাগছে, কিন্তু নদীর সাইডে বলে আমাদের অনেকটা গরম কম লেগেছে। তো ফাইনালি সামনে কল রয়েছে, টিউবওয়েল রয়েছে, তো সামনে গিয়ে জল খাবো। দুটো ঠাকুমা আসছে, দেখি অসাধারণ লাগছে। ফুলটা দেখতে পাচ্ছি রাস্তার পাশে হয়ে রয়েছে। ঠাকুরমা ভালো আছো? ঘুরছো নাকি হাঁটছো? আচ্ছা ঠিক আছে, হাঁটো। গরম পড়ছে খুব নাকি? তো ফাইনালি ঠাকুরমারা ঘুরছে। তো এই যে জায়গাটা আমি আজকের প্রথম ঢুকলাম, তো জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু কিছু গাছ রয়েছে, আর এই সমস্ত ফিশারি দেখতে পাচ্ছ, এগুলি সব ফিশারি রয়েছে, দেখতে পাচ্ছেন ফিশারি। তো ছোটো ছোটো ফিশারি রয়েছে, যেগুলি অনেকেই মাছ চাষ করে থাকে। তো ফাইনালি আবার জল খাওয়া লেগেছে, জল খেতে হবে। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমি এখন রয়েছি মণিপুর। তো মণিপুরে দেখতে পাচ্ছ কত বড় নদী, এই হচ্ছে নদী রয়েছে। আর ওরা দেখতে পাচ্ছ ফটো তোলার জন্য সবাই সেলফি তুলছে এবং ফটো তুলছে। তো মণিপুরি যে বড় নদী সুন্দরবনের মধ্যে পড়ছে, সেই নদীর বর্তমান অবস্থা দেখুন। এখানে আশেপাশে যে সকল ইট ছিল, সেই ইটগুলিকে কিভাবে জল ধেয়ে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো যথেষ্ট বড় নদী এই মণিপুরের নদী। নদীর পাশে দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলি রয়েছে, আর একটা দোকান দেখতে পাচ্ছি। তো এখানে আবার ইট বালির সিমেন্টের মনে হচ্ছে বিল্ডার্সের যে মাল রাখা হয় দেখতে পাচ্ছি। তো সামনে দোকান রয়েছে, দোকান থেকে একটু খাবার খাবো।
তো সুন্দরবনের অনেক জায়গা দেখেছি যে নদী পথ অর্থাৎ নদীর রাস্তাগুলি অনেক ক্ষেত্রে কাঁচা রাস্তা থাকে, বাট এই রাস্তাটা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে ইটের রাস্তা রয়েছে এবং যথেষ্ট চওড়া রয়েছে রাস্তা, এবং সাইডে দেখতে পাচ্ছেন যাতে জোয়ারের জল এসে রাস্তার যে মাটি ধেয়ে না নিয়ে যেতে পারে তার জন্য দেখতে পাচ্ছেন এই যে ব্লক করা রয়েছে অর্থাৎ পিচ করা রয়েছে। তো ফাইনালি আমি এখন যেখানে রয়েছি জায়গাটার নাম হচ্ছে ভাই জায়গাটার নাম কি? মিঠাখালি। তো জায়গাটার নাম হচ্ছে মিঠাখালি। তো মিঠাখালিতে আমি রয়েছি, আর মিঠাখালির যে নদীর সাইডের যে সৌন্দর্য সেটা আপনাদের শেয়ার করছি। অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফিশারি রয়েছে আর ছোটো ছোটো ঘর রয়েছে, আর জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। সো মিঠাখালির সাইডে একটা রোড দেখতে পাচ্ছি, এই রোডটা একটা গ্রামীণ রোড। এই রোডটা কিন্তু সোজা ভিতরে চলে গেছে, এই রাস্তার আশেপাশে বাড়িঘর রয়েছে, আর এই জায়গা দেখতে পাচ্ছ একটা মাঠ রয়েছে, মাঠে কিন্তু অনেকেই খেলা করছে, আশেপাশে অনেকেই দেখতে পাচ্ছ বসে রয়েছে। এই যে নদী রয়েছে, নদীর হাওয়া খাচ্ছে। মণিপুর এরিয়ার মধ্যে কিন্তু এটা মণিপুর এরিয়া। তো অনেক বাচ্চারা দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু খেলছে, সাইকেল নিয়ে খেলছে। আর যাই হোক এই সময় কিন্তু ওই ধারটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ ওই ধার। আর অ্যাকচুয়ালি এই যে নদীর সাইড দেখতে পাচ্ছেন, এই যে নদীর সাইডে রয়েছে, এই নদীর সাইডে কিন্তু সম্পূর্ণভাবে এখন দেখতে পাচ্ছেন যে মানে জোয়ার থেকে এখন ভাটা হচ্ছে নদীর জল। আর এই সময় কিন্তু অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তার সাইড থেকে শুরু করে অনেকে বসে রয়েছে, হাওয়া খাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু সামনে একটা রোড আপনাদের শেয়ার করলাম, এটা একটা গ্রামীণ রোড, গ্রামের মানুষ বসবাস করছে আশেপাশ দিয়ে। আর দেখতে পাচ্ছ বাচ্চারা খেলছে, তো দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু খেলছে মাঠে। আরে কী খেলছো ভাই তোমরা? গুলি খেলছো? আচ্ছা বেশ। তো কেউ গুলি খেলছে, কেউ দেখতে পাচ্ছ যে সাইকেল চালাচ্ছে। আর এই গ্রামের মধ্যে কিন্তু অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বসে রয়েছে। সো সব মিলিয়ে অসাধারণ সৌন্দর্য, খুব ভালো লাগছে এরিয়াটা। তো এই জায়গাটা মণিপুর মিঠাখালি। তো আপনাদের সেই জায়গা, সেই ভিডিও আপনাদের শেয়ার করছি। সো মিঠাখালির এই জায়গাটা দেখতে পাচ্ছ কিছু জমি রয়েছে এবং ফিশারিও রয়েছে। আর এই সাইডে কিন্তু অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে রয়েছে। আর এখান থেকে কিন্তু একটা দেখতে পাচ্ছেন যে এই পোল রয়েছে, এখানে আর একটা পোল রয়েছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে কিন্তু এই নদীর জল রয়েছে, এই নদীর হ্যাঁ ভালো আছো? আচ্ছা ঠিক আছে। তো এই যে পোল রয়েছে, পোলের জলটা কিন্তু দেখতে পাচ্ছ যে এই নদীতে বেরিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মণিপুরের মধ্যে অবস্থিত। আর ওইদিকে সামনে দেখো তোমার জুম করে দেখাচ্ছি যে আটল লাইন করছে, মানে বর্ষাকাল তো অলরেডি বর্ষাকাল পড়ে গেছে। তো বর্ষাকালের সময় কিন্তু মাছ মারবে অনেকেই, এই সমস্ত জায়গায় কিন্তু মাছ মারা হয়ে থাকে। তো যারা মাছ মারা তারা ঠিক মাছ মারবে। আর আশেপাশে কিছু বাড়িঘর দেখাচ্ছি, যে বাড়িঘরগুলি কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন কিন্তু অনেকে রয়েছে। আর এই হচ্ছে নদী ভেড়ি, সামনে ছিল ঢালাই ওখান থেকে, আর এখান থেকে পুরো মাটির রাস্তা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি এই মণিপুর জঙ্গল, আর মণিপুরে যে জঙ্গলটা রয়েছে তার সাইডে কাঁচা রাস্তা। এখন আগা প্রথমে ছিলাম। ভাই ভালো আছো? কী করছি বলো? বাড়ি কোথায় তোমার? সামনে বাড়ি? আচ্ছা পড়াশুনো করো তো? আচ্ছা ঠিক আছে, আসছি পরে আসছে। সো দেখতে পাচ্ছ যে বর্ষাকাল আসতে না আসতে আটল কীভাবে পেতেছে। সো এগুলো কিন্তু ফিশারি, আর এই ফিশারিগুলো কিন্তু নদীর সাইডে একদম দেখতে পাচ্ছি। উনি একটা ছোট্ট একটা বাসা রয়েছে, আপনাদের জুম করে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু এই সুন্দরবনের মানুষেরা কিন্তু মাছ ধরে এবং তারা কিন্তু অনেকে কিন্তু জীবিকা নির্বাহ করে। তো ফাইনালি আমি কিন্তু অলরেডি যাবো এই জঙ্গলের সাইড থেকে, এই সাইডে জঙ্গল রয়েছে, তো জঙ্গলের সাইড থেকে যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু অনেকে তোমার বাড়িঘর করে রয়েছে। আর এই রাস্তাটা মাটির রাস্তা, আপনাদের এর আগে দেখাচ্ছি ঢালাই রাস্তা ছিল, ইটের রাস্তা ছিল। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে মাটির রাস্তা, তো সেটা আপনাদের শেয়ার করব। সো বন্ধুরা, সুন্দরবন মণিপুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন সন্ধ্যা পড়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে
চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি শেয়ার করবে।